আমি ভিডিও শুরুতে যে কথাটা বলবো সারা জীবন মনে রাখবে। সমস্যা মানেই সমাধান, সমস্যার মধ্যে লুকিয়ে আছে সমাধান। সমস্যা যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো সমাধান কোনোদিনও তৈরি হতো না। মনে রাখবে, আমাদের কাছে কিন্তু আমাদের মৃত্যুটা সত্যি নয়, জন্মটা সত্যি। আর এই জন্মটাই কিন্তু আমাদের মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। আমরা যদি না জন্মাতাম আমরা কিন্তু মৃত্যুর কথা কোনোদিনও ভাবতাম না। মনে রাখবে, জীবন মানেই কিন্তু সমস্যা, কারণ জীবন মানেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এর সমাধান কি মৃত্যু নয়, এর সমাধান হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা, নিজের কাছে না হারা। মনে রাখবে, সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্য, আর সমাধান সেই মানুষের কাছেই। মনে রাখবে, মানুষ ছাড়া কুকুর, গরু, ছাগল, যে কোনো প্রাণী ঠিক যেভাবে জন্মেছে সেইভাবেই কিন্তু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা নিয়ে তাদের কাছে কোনো সমস্যার কারণ হয়নি, তাই তাদের জীবনে তারা সমাধান খুঁজে পায়নি। আজকে এই ভিডিওটির কথাগুলি যদি তুমি মন দিয়ে শুনতে পারো, তোমার জীবনের যে কোনো সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখন তোমার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটি পথ তুমি খুঁজে পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে তোমার জীবনের যে কোনো সমস্যার সমাধান তুমি খুঁজে পাবে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে, কারণ আমি তোমাকে তোমার সমস্যা থেকে যেভাবে বের করে আনতে পারবো, হয়তো পৃথিবীর কেউ সেটা পারবে না। শুধু একটা রিকোয়েস্ট, এটা একটা মাইন্ডের ভিডিও, অবশ্যই মন দিয়ে দেখবে। নাম্বার 1, মনে রাখবে, আমাদের কাছে কিন্তু আমাদের মৃত্যুটা সত্যি নয়, জন্মটা সত্যি। আর এই জন্মটাই কিন্তু আমাদের মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। আমরা কবে জন্মেছি আমরা জানি, কিন্তু আমরা কবে মরবো আমরা জানি? আমাদের ভাগ্য কি আমাদের এই মৃত্যুর দিনটা বলে দিতে পারবে? যদি আমাকে কেউ বলে তুই কোনোদিনও মরবি না, তুমি কি তখন বিশ্বাস করবে? সেই মুহূর্তে তোমার এটাই মনে হবে, আমাকে জন্মাতে যখন হয়েছে আমাকে মরতেও হবে। অর্থাৎ মৃত্যুটা কিন্তু তোমার কাছে সত্যি নয়, তোমার কাছে জন্মটা সত্যি। আর এই জন্মটা কিন্তু তোমার কাছে সত্যি নয়, তোমার কাছে বিশ্বাসটা সত্যি। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, যখন তোমার জীবনে তুমি অসম্ভব দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাও, প্রতি মুহূর্তে মনে হয় এর থেকে মরে যাওয়া ভালো। মনে রাখবে, ওই মৃত্যুটা কিন্তু তোমার কাছে সত্যি নয়, তোমার জীবনের অসম্ভব দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। তুমি যদি তোমার জীবনে অসম্ভব দুঃখ, কষ্ট, যন্ত্রণা না পেতে, তাহলে হয়তো মৃত্যুর কথা তুমি কোনোদিনও ভাবতে পারতে না। নাম্বার 2, ধরো যখন তোমার অসম্ভব খিদে পায়, খিদের জ্বালায় ছটফট করো, ওই সময় ভাত না খেলে তুমি হয়তো মরেই যাবে। তখন কি তুমি একটিবারও ভাবো মাছ নেই কেন, মাংস নেই কেন? তখন কিন্তু এই কথাটা তুমি একটিবারও ভাবো না, কারণ তোমার কাছে খিদেটা সত্যি নয়, জীবন বাঁচানোটা সত্যি। সেই সময় কিন্তু শুধু ভাতে জল ঢেলে তুমি ভাতটা খেয়ে নিতে পারো। নাম্বার 3, ধরো তুমি সাঁতার পারো না, সেই সময় তুমি যদি পুকুরে পড়ে যাও, একটিবারও ভাবো আমি সাঁতার পারি না, আমি কিভাবে বাঁচবো? আমি তো সাঁতার পারি না, আমি কি বাঁচতে পারবো? তখন তোমার এই কথাটা একটিবারও মনে পড়ে না। তখন তোমার একটা জিনিসই মনে পড়ে, আমাকে যেভাবে হোক বাঁচতে হবে। কারণ এই 3টে জিনিসের মধ্যে তোমার জীবনের আসল সত্যিটা তুমি বুঝতে পেরেছো, আর আসল সত্যিটা বুঝতে পেরেছো বলেই তোমার জীবনের সমাধান তুমি খুঁজে পেয়েছো। এবার তুমি গভীরভাবে চিন্তা করে দেখো, এই খারাপ পরিস্থিতির জন্য তোমাকে প্রতিনিয়ত কাঁদতে হচ্ছে, তোমাকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে, একবেলা না খেয়ে থাকতে হচ্ছে। এই কষ্টের জীবনের মধ্যে তুমি বেঁচে রয়েছো, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, তোমার
তোমার কাছে সমস্যা সত্যি না তোমার কাছে সমাধান সত্যি? যে সমস্যা তোমাকে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, যে সমস্যা প্রতিনিয়ত তোমার গলা টিপে ধরছে, তোমার কাছে যদি সমস্যাটা সত্যি মনে হয় তাহলে তোমার জীবনের সমাধান তুমি কোনোদিনও খুঁজে পাবে না। যদি তোমার মনে হয় এই সমস্যা আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, এই সমস্যা আমাকে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, তাহলে আমার কাছে সমস্যা সত্যি নয়, আমার কাছে সমাধানটা সত্যি। মনে রাখবে, তোমার কাছে যখন সমস্যা বড় মনে হবে তখন তোমার কাছে সমাধান ছোট মনে হবে, আর যখন তোমার কাছে সমাধানটা বড় মনে হবে তখন তোমার কাছে সমস্যা অনেক ছোট মনে হবে। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, জীবনের সত্যিটা খুঁজে বের করো। যখন তোমার জীবনের সত্যিটা তুমি বুঝতে পারবে তখন তোমার জীবনের যে কোনো সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। মনে রাখবে, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমাধান সত্যি, আর সমস্যা তাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, ওই সমস্যা তোমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, তাহলে তোমার কাছে সমস্যা সত্যি নয়, তোমার কাছে সমাধান সত্যি। কারণ আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, সমস্যা তৈরি হচ্ছে শুধুমাত্র মানুষের জন্যে, আর সমাধান সেই মানুষের কাছেই। মনে রাখবে, স্বপ্ন দুই রকম হয়, একটা হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে মানুষ ঘুমিয়ে পড়ে, আর একটা হচ্ছে ওই স্বপ্ন ওই মানুষটিকে তাড়া করে বেড়ায়। মনে রাখবে, তোমার সমস্যা যতদিন তোমাকে তাড়া না করবে, তোমার সমস্যা যতদিন তোমাকে মৃত্যু যন্ত্রণা না দেবে, তুমি তোমার জীবনের সমাধান তুমি কোনোদিনও খুঁজে পাবে না। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা শূন্য থেকে কোটিপতি হয়েছে, ওই মানুষটার কাছে কিন্তু কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, তার শূন্যতার জীবনটা ছিল সত্যি। সে শূন্যতার জীবনের জন্য প্রতিনিয়ত খাদ্য হয়েছে, যে শূন্যতার জীবনের জন্য তাকে একবেলা খেয়ে থাকতে হয়েছে, একবেলা না খেয়ে থাকতে হয়েছে, যে শূন্যতার জীবনে সে বেঁচে রয়েছে, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পেয়েছে। আর সেই মানুষটা সেদিনকে বুঝতে পেরেছে, জীবন মানে যুদ্ধ, থেমে যাওয়া নয়। আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে কষ্টের জীবনটা সত্যি, যে কষ্টের জীবন আমার চোখের জলটাকে সত্যি করে দিচ্ছে, যে কষ্টের জীবন আমার মৃত্যুটাকে সত্যি করে দিচ্ছে। তাহলে এই কষ্টের জীবন কেন আমার সফলতাকে সত্যি করতে পারবে না? সেদিনকে সেই মানুষটা নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করেছিল, আমি মরে যাব তবু জীবনে কিছু করে দেখাবো। ওই মানুষটা মধ্যে একটা বিশ্বাস খুঁজে পেয়েছিল যে আমি মরে যাব তবু জীবনে কিছু করে দেখাবো। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, তোমার চোখের সামনে একটি মানুষ যার দু চোখ অন্ধ, যার পাশ থেকে হাজার মানুষ চলে যাচ্ছে, যাকে 2-3 জন মানুষ ভিক্ষা দিচ্ছে, সেই মানুষটা কিন্তু একটিবারও ভাবে না যে আমি 100 জনের কাছে হাত পাচ্ছি, আমাকে 2 জন ভিক্ষা দিচ্ছে, এটা তার কাছে সত্যি নয়। তার কাছে এটাই সত্যি যে আমি 1000 মানুষের কাছে হাত পাতবো, আমাকে তো 10 জন ভিক্ষা দেবে। ওই মানুষটা তার জীবনের সত্যিটা বুঝতে পেরেছে। নাম্বার 2, তুমি নিজেই দেখবে তোমার চোখের সামনে একটি রেল স্টেশনে একটি মানুষ যার 2 চোখ অন্ধ, ওই মানুষটা এতটা ভিড়, যে ভিড় লোকাল ট্রেনে আমরা ওঠার সময় 3-4 বার ভাবি ওই ট্রেনে উঠবো কি করে, কিন্তু একটা অন্ধ মানুষ যার 2 চোখ অন্ধ, ওই মানুষটা ওই ভিড় ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যাচ্ছে। তার একটাই কারণ, ওই মানুষটা ট্রেনে ওঠার সময় একটিবারও ভাবছে না আমার 2 চোখ অন্ধ, একটিবারও ভাবছে না ওই ভিড় ট্রেনে উঠতে পারবো কিনা। সে শুধু একটা কথাই ভাবছে, ওই ট্রেনে আমি যদি ভিক্ষা করতে না উঠি আমি তো না খেয়ে মরে যাব। আমার কাছে কষ্টের জীবনটা সত্যি। ওই মানুষটা কিন্তু ভাগ্যকে বিশ্বাস করেনি, তার পরিস্থিতিকে বিশ্বাস করেছে, আর নিজের ভাগ্য নিজে তৈরি করেছে। তাই প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলছি, সমস্যা হচ্ছে মানুষের জীবনে সত্যি নয়, সমাধান সত্যি। যদি তোমার কাছে সমস্যা মৃত্যু যন্ত্রণা দেয়, তোমার সমস্যা তোমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, তাহলে তুমি সমস্যার কথা কেন ভাবছো? তুমি কেন সমাধানের কথা ভাবতে পারছো না? তুমি কেন ভাবছো না যে আমি এই পৃথিবীতে কষ্ট করার জন্য আসিনি, কষ্ট করে
জীবনে কিছু করার জন্য এসেছি। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে সেই মানুষটা কিন্তু তার জীবনে অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়েছিল। তার জীবনে একটা খারাপ পরিস্থিতি এসেছিল, আর খারাপ পরিস্থিতি এসেছিল বলেই কিন্তু ওই মানুষটা সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। তাই প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলছি, এই পৃথিবীতে ট্যালেন্ট বন ট্যালেন্ট বলে কোনো মানুষ হয় না। যে মানুষটা ধৈর্য বেশি তুমি জানবে সেই মানুষটাই সব থেকে শক্তিশালী। কারণ এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে গায়ের জোরে নয়, মনের জোরে। তুমি যদি নিজেকে বিশ্বাস করতে পারো, সারা পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। তুমি যদি নিজের কাছে না হার মানো, সারা পৃথিবী তোমার কাছে হার মানবে। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা সফল হয়েছে সেই মানুষটা কিন্তু হাজারবার পড়ে গেছে, হাজারবার ব্যর্থ হয়েছে, হাজারবার পড়ে গেছে বলে একবার উঠে দাঁড়াতে পেরেছে, হাজারবার ব্যর্থ হয়েছে বলে একবার জিততে পেরেছে। ওই মানুষটার কাছে কিন্তু সফলতা সত্যি ছিল না, ব্যর্থতা সত্যি ছিল। ওই মানুষটা হাজারবার পড়ে গেছে বলে একবার উঠে দাঁড়াতে পেরেছে, হাজারবার হেরে গেছে বলে একবার জিততে পেরেছে। মনে রাখবে, ওই মানুষটার জীবনে কিন্তু ব্যর্থতা সত্যি ছিল না, তার কষ্টের জীবনটা ছিল সত্যি। আর এই কষ্টের জীবনই তাকে হাজারবার পড়ে যেতে সাহায্য করেছে, আর হাজারবার পড়ে গেছে বলেই একবার উঠে দাঁড়াতে পেরেছে। তাই প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলছি, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, যতই খারাপ সময় আসুক, নিজের কাছে হার মানবে না। কারণ তুমি মানুষ, তোমার কাছে সবকিছুই সম্ভব। কারণ অসম্ভব জিনিস সম্ভব হয়েছে শুধুমাত্র মানুষের জন্য, আর সেই অসম্ভব জিনিসটাই সম্ভব হয়েছে মানুষের কাছেই। তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো। আমার কাছে সমস্যা সত্যি না আমার কাছে সমাধান সত্যি? যদি তোমার মনে হয় যে সমস্যা আমাকে মৃত্যু যন্ত্রণা দিচ্ছে, সমস্যা আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে, এই সমস্যার মধ্যে আমি বেঁচে রয়েছি, বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি, তাহলে আমার কাছে সমস্যা সত্যি নয়, আমার কাছে সমাধান সত্যি। আমি এই সমস্যা থেকে অবশ্যই বেরোবো। মনে রাখবে, এই পৃথিবীতে কিন্তু শূন্য থেকেই মানুষ কোটিপতি হয়। ওই মানুষটার কাছে কিন্তু কোটিপতি হওয়াটা সত্যি ছিল না, শূন্যতার জীবনটা ছিল সত্যি। মনে রাখবে, এই পৃথিবীতে তালা যখন আছে চাবি নিশ্চয়ই আছে, হয়তো তুমি খুঁজে পাচ্ছ না। মনে রাখবে, সূর্যের আলোয় কিন্তু পৃথিবী আলোকিত হয়, সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়। কিন্তু অন্ধকার ঘরে কিন্তু একটা মোমবাতির আলোয়ও অন্ধকার ঘর আলোকিত হয়। মনে রাখবে, আকাশে মেঘাচ্ছন্ন আকাশে যতই মেঘ থাকুক না কেন, সূর্য উদিত হলে সেই মেঘাচ্ছন্ন আকাশ একদিন ঠিকই পরিষ্কার হয়ে যাবে। তাই তোমার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক, যতই খারাপ সময় আসুক, তোমার জীবনের যদি সত্যিটা তুমি বুঝতে পারো, পৃথিবীর যে কোনো সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। শুধু একটা কথা তুমি জেনে রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমার জীবনের সমস্যা থেকে আমি একদিন অবশ্যই বেরোবো। দেখবে, এই চিন্তা ভাবনা তোমার জীবনের সব সমস্যা থেকে তোমাকে বের করে আনবে। শুধু একটা কথা, জীবনে যত বড়ই সমস্যায় আসুক, তুমি সব সময় সমাধানের কথা ভাববে। যদি তোমার কাছে সমাধানটা বড় মনে হয়, দেখবে একটা সময় সমস্যা অনেক ছোট মনে হবে। যদি তুমি সব সময় সমস্যার কথা ভাবো, তুমি তোমার লাইফে কোনোদিনও সমাধান খুঁজে পাবে না। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি নিজেকে অনেকটা শক্তিশালী করতে পারলে, হয়তো এই ভিডিওটার মাধ্যমে তোমার জীবনের সমস্যা থেকে তুমি কিভাবে বেরিয়ে আসবে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের বাস্তব জিনিসটা খুঁজে পাবে, যেটা হাজার ভিডিও দেখলে তুমি কোনোদিনও খুঁজে পাবে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের জীবনের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করতে পারো। আমি কথা দিচ্ছি, ওই সমস্যা নিয়ে আমি এমন ভিডিও বানাবো যে ভিডিওর মাধ্যমে তোমার জীবনের সমাধান খুঁজে